ভাবুন, মাত্র 15 বছর বয়সে এক কিশোর মক্কার রাস্তায় দৌড়াচ্ছে, পিছনে কাফেরদের তলোয়ার, সামনে শুধু আল্লাহর পথে দাঁড়ানোর সাহস। এই কিশোরটাই পরবর্তীতে হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি, ইসলামের সিংহ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আপনি তার গল্প শুনবেন, যে গল্প আপনার ভিতরে লুকিয়ে থাকা সাহসটাকে জাগিয়ে তুলবে। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের সম্মানিত পরিবারে জন্ম নেওয়া এক সাহসী যুবক। ছোটবেলা থেকে তার চরিত্র ছিল দৃঢ় ও সত্যবাদী। তিনি ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাতিজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়। পরিবারের এই নৈতিক পরিবেশ তার হৃদয়ে ঈমানের বীজ রোপণ করেছিল। মাত্র 15 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং প্রথম দিককার মুসলিমদের একজন হয়ে যান। তখন ইসলাম গ্রহণ করা মানে ছিল নির্যাতনকে বরণ করে নেওয়া। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একদিন আগুন জ্বালিয়ে তার উপর চেপে ধরে বলেছিল, তুমি কি নবীকে ছেড়ে দেবে? তিনি বলেছিলেন, তুমি আমাকে শতবার জ্বালালেও আমি সত্য ত্যাগ করব না। এই দৃঢ়তার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন জুবাইর হামার আও হাওয়ারি। হাওয়ারি মানে বিশেষ সহকারী, বিশ্বস্ত রক্ষক। বদরের দিন মুসলমানদের সংখ্যা ছিল অল্প, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই কয়েকজন অগ্রগামী সাহসী সৈনিকদের একজন, যাদের বীরত্বে বদরের যুদ্ধ ইতিহাসে অমর হয়ে আছে। তিনি সেই যোদ্ধা যে শত্রু সেনাপতির দিকে সোজা ছুটে গিয়ে নিজের তলোয়ার প্রথম রক্ত ক্ষরণ ঘটান। তার আক্রমণ ছিল বজ্রপাতের মতো দ্রুত। উহুদের যুদ্ধেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে সামনে দাঁড়ান। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আজ আমার তলোয়ারকে সত্যের জন্য চালানোর তৌফিক দাও। পুরো জীবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কাপুরুষতা দেখাননি। মুসলিম উম্মাহর প্রতিটি বড় যুদ্ধে তার নাম উজ্জ্বল অক্ষরে লেখা। শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন অসাধারণ দানশীল মানুষ। নিজের সম্পদ বিনা দ্বিধায় আল্লাহর পথে ব্যয় করতেন। বলা হয় তিনি একদিকে একাধিক পরিবারকে সাহায্য করতেন, অথচ কোনোদিন কাউকে জানাতেন না। তার দান ছিল গোপনে, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। তিনি আল্লাহর রাসূলের আদর্শ দেখে চলতেন। তার জীবনে অহংকারের কোনো স্থান ছিল না। বড় যোদ্ধা হলেও ছিলেন অত্যন্ত নম্র। ইসলামের জন্য তিনি 12টি যুদ্ধে অংশ নেন। প্রতিটি যুদ্ধেই তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং সাহাবাদের অনুপ্রেরণা হয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে বলেছিলেন, প্রতিটি নবীর একজন হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি জুবাইর। তার জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল। তিনি বলতেন, যে আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহ তাকে কখনো ফেলেন না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তলোয়ার চালাতেন না, নির্যাতিত মুসলমানদের রক্ষাও করতেন। মক্কায় এক মুসলিমকে কষ্ট পেতে দেখে তিনি অস্ত্র হাতে ছুটে গিয়েছিলেন। তিনি তরুণদের জন্য ছিলেন আদর্শ সাহসী যুবক। আর জীবনে প্রমাণ করে, বয়স নয় বরং ইচ্ছা শক্তি মানুষকে মহান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা তাকে আরো বেশি অনুপ্রাণিত করত। তিনি প্রতিটি কাজে নবীর দিকে তাকিয়ে শিখতেন কিভাবে একজন মুসলমান আদর্শ হতে পারে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার ঈমান দৃঢ় ছিল। তার স্ত্রী ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন সাহসী নারীদের রোল মডেল। ইসলামের কঠিন সময়ে তার পুরো পরিবারই কাঁধে কাঁধ মিলিয়ে নবীর পাশে দাঁড়িয়েছিল। এটাই ছিল তাদের আসল শক্তি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোদ্ধারা তার তলোয়ার চালানোর দক্ষতার প্রশংসা করতেন। সবাই জানতেন যুদ্ধে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেই বিজয়ের আশা। তিনি কখনো দুনিয়াকে বড় ভাবেননি। তার লক্ষ্য ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে বলেছিলেন, বাবা, আল্লাহর পথে সোজা থাকবে। মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি আসল। তার পুরো জীবনটাই ঈমান, তাওয়াক্কুল, সাহস আর ত্যাগের প্রতীক। তিনি সত্যিকার অর্থে ছিলেন মুসলিম যুবকদের অনুপ্রেরণা। আজ যখন আমরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শুনি, তখন হৃদয়ে প্রশ্ন জাগে, আমি কি আল্লাহর পথে সাহসী? আমি কি সত্যের জন্য দাঁড়াতে পারবো? তার জীবন আমাদের শেখায়, যদি মনে আল্লাহ থাকে তবে মানুষ কখনো দুর্বল হয় না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।